শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, 11:15 বাজে, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি বড়বাজার চলে এসেছি, হঠাৎ করেই আসলাম। অনেক সময় আবার অনেক সময় 2-1 দিন আগে ভাবি যে বড়বাজার যাবো করতে করতে, তাই আমি হঠাৎ করেই চলে যাই। আমার একটু পুঁতি শেষ হয়ে গেছে, তাই আমি শেষ হয়ে গেছে বলে আমি নেওয়ার জন্য চলে আসলাম। আর আমার আজকে ফোনটা এত হ্যাং করছিল, ফোনটা ভিডিওই করতে পারছিলাম। দেখো মাঝে মাঝে কিন্তু ভিডিওটা আটকে যাচ্ছে, এত হ্যাং করছিল। বারবার সুইচ অফ করছিলাম, বারবার করার চেষ্টা করছি। বাড়িতে থাকলে পরে তো অন্য আরেকটা দিয়ে করতে পারতাম, আর আমি যেটা সবসময় আমার নিজের ফোন যেটা, আমি তো সেটাই নিয়ে এসেছি না। আর দেখো প্রিয় গোপাল বিশুদের সামনে দিয়ে আমি যাই। এই সামনের দিকে হলো আমার পুঁতি, সমস্ত জিনিসপত্র আমি নেওয়ার জন্য। আর এটা হলো ঈদের কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে, 15 দিন আগের ভিডিওটা। কিন্তু ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, অন্য ভিডিও ছিল বলে, আর ভিডিওটা আর দেওয়া হয়নি। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার যাচ্ছি হেঁটে হেঁটে। বড় বাজার মানে তো বুঝতেই পারছো, মানে বিশাল বড় বড় ব্যাপার স্যাপার, মানে অনেক জিনিসপত্র। এখান থেকে একটা দুটো জিনিসপত্র আনা যায় না, বেশি করে আনতে হয়। কিন্তু আমরা পুঁতি নিলে পরে 1-2 প্যাকেট নেওয়া যায়। এই যে পুঁতির দোকানে আমি চলে এসেছি, এই দোকানটা থেকে সবসময় পুঁতি নেই। এবার পুঁতি দেখে না আমি পাগল হয়ে যাই, যখনই পুঁতি দেখি না। আর আমি এখানে খুঁজতে থাকি যে আমি নতুনত্ব কী কালার পুঁতি নেব, কী কালারের পুঁতি নিলে পরে ভালো লাগে, মানে কী কালার আমার কাছে আছে আর কী কালার নেই। যদি কোনো নতুনত্ব কালার দেখি আমি সেটা নিয়ে নিই। আর আমি এখন যেটা আমার লাগবে আমি সেই পুঁতিগুলো নেওয়ার জন্য চলে এসেছি। মুক্ত পুঁতি নেব, লাউ পুঁতি নেব, আমি সমস্ত নেওয়ার জন্য এই দোকানটায় এসেছি। আমি সব ধরনের পুঁতি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি যেহেতু একা এসেছি, আর ভিডিওটা তো আমি একাই বানাচ্ছি, কিছু করার নেই। আর এই দেখো পুঁতিগুলো দেখো কি সুন্দর কালার। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, খুব সুন্দর কালার। এগুলো দেখে তো মানে আমি এত ভালো লাগছিল, এখন ভেবেছিলাম নেব। তা বললাম কিসের সাথে করবো, থাক এখন আর নেবো না, পরে তাহলে নিয়ে নেবো না এক সময়। আর এই দেখো পুঁতি, এগুলো সবই কিন্তু পুঁতি, সব এগুলো দিয়ে ব্যাগ তৈরি করা যাবে। আর কালারগুলো দেখো বিভিন্ন কালারের, কি কালার চাই বলো, সব ধর বলি না, এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর পুঁতি না, দেখলে পাগল হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। এই তুতে একটা লাউ পুঁতি আমার কাছে আছে, আর একটা ছোটো নিয়ে নিলাম, ওটা দিয়ে ব্যাগ তৈরি করব। আর আমি কী জিনিসপত্র নেব সেগুলো দাদাটাকে বললাম, উনি দিচ্ছেন। আর এই মুক্তি পুঁতিটা না এবার অনেক দাম হয়ে গেছে। আমরা 350 টাকা করে নিতাম, সেটা 500 টাকা করে। মানে অন্যান্য কি পুঁতিগুলো নিলে না রং উঠে যায় বা চলটা উঠে যায়, কারণ আমরা যেহেতু তৈরি করি যখন সেল করছি, তা কাস্টমার কেন নেবে না, কাস্টমার নিতে চাইবে না। কারণ যদি সে হয়ে যায়, চলটাগুলো উঠে যায়, দেখতে বাজে লাগবে পুঁতিগুলো। আর আমরা এত কষ্ট করে তৈরি করি, তোমরা তো দেখো বন্ধুরা যে কীভাবে কষ্ট করে তৈরি করি। একটা ব্যাগ তৈরি করতে গেলে কত কষ্ট, কত শ্রম লাগে, সেই তুলনায় কিন্তু আমরা সেরকম পাই না আর কি। তা যাই হোক, কিন্তু তৈরি করি, ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে। আমি এত কাজের মধ্যেও আমি ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাই না কেন, তখনই আমি বাইরে যাই না, বাইরে কোথাও যাই না। অনেক আছে না এখানে গল্প করে সেখানে আড্ডা মারে, কিন্তু আমার আর সেই সমস্ত ব্যাপার নেই। আমি ঘরে বসে বসে আমার মতন আমি কাজ করি, সংসারে কাজকর্ম করি, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করি, সমস্ত কাজকর্ম সেরে টেরে তারপরে আমি আমার কাজ নিয়ে বসি। শুধু এই কাজ তো না, আমার কত ধরনের কাজ থাকে। তা যাই হোক বন্ধুরা, তারপরে আমি কী নেব সমস্ত পুঁতি টুতিগুলো আমার নেওয়া হয়ে গেছে, ব্যাগের মধ্যে ভর্তি করা হয়ে গেছে, ব্যাগে নিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি হাঁটছি। এবার আরও কিছু জিনিসপত্র টুকিটাকি রয়ে গেছে, আমি সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। দেখো অন্যান্য সময় যখন আসি না প্রচুর ভিড় থাকে, বড় বাজার মানে তো ভিড় হবেই। দেখো কত মাল যাচ্ছে, আর এখান থেকে একটা দুটো নেওয়া যায় না, এখানে তো অনেক ছটা নিতে হবে বা 12টা নিতে হবে, এরকম করে নেওয়ার নিয়ম। তা যে কোনো জিনিসই তাই এখান থেকে নিলে পরে অনেকটা কমের মধ্যে হয়ে যায়, সেই কারণে আসতে হয়, এখান থেকে নিয়ে যেতে হয়। আর আমাদের পাশে দোকান আছে, কিন্তু মানে যেটা বেহালাতে দোকান, সেই দোকানের জিনিসপত্রগুলো প্রচুর দাম, 4 দাম ওরা নিয়ে নেয় বেশি। কিন্তু এটা তো ওইভাবে নিলে পরে আমাদের পোষাবে না, তাহলে লাভ কিছুই থাকবে না। তারপর সেই কারণেই বড়বাজার আসতে হয়। কোনো কিছু দরকার হলে আসা যাওয়াটা খুব একটা ভাড়া নয়,
কিন্তু তোমার আসাটাই সবথেকে বড় সময়ের ব্যাপার আর কি, সময়ের জন্য। তারপর তো দেখো এখান থেকে আমি না ভিতর দিকে যাচ্ছি, আমি চেন রানার নেব বলে ভিতর দিকে যাচ্ছি। এখানে চেন রানার সুতো টুতো কী চাই বলো, A to Z সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়, পাইকারিতে খুচরাতে সমস্ত কিছু এভাবে নিয়ে এখান থেকে নিয়ে যাই আর কি, যখনই আসি না কেন। কারণ যেহেতু সবসময় আসা হয় না, সে কারণে আমি যখন আসি তখনই নিয়ে যাই। তা যাই হোক, এখানে আমি দেখো নেবো বলে, রানার নেবো বলে আমি এখানটা দাঁড়িয়ে আছি, নেবো। সেই দাদাটার দোকানে এক ভিড় ছিল, তাই কোন টাইমে এবার দাঁড়িয়ে আছি, ভাবলাম ওই দাদাটা বেরো, তারপরে আমি নিয়ে নেব। তারপর দেখো আমার নেওয়া হয়ে গেছিলো। এবার আমি না ফলস পাড় দেখে আমি না হঠাৎ করে ভাবছি কি একটু ফলস পাড় নিয়ে নিই, কারণ এটা তো আমার লাগেই না ফলস পাড়। এই যে দেখো এই দোকানটার সাইড দিয়ে মানে প্রচুর সরু, তো আসা যাওয়া ভীষণ অসুবিধা। তা যাই হোক, এই ফলস পাড়ের দোকানে, দাদাটার দোকানে আমি এর আগেও অনেকবার নিয়েছি। বড়বাজার আসতে পরে এই দোকানটা থেকে আমি নেই। এই দোকানের মালটা খুব ভালো আমার, মানে এই যে পাড়গুলো হয় না, পাড়গুলো খুব ভালো হয় এই দোকানে, সেই কারণে আমি এই দোকানটা থেকে নিয়ে নিই। এই দেখো আমি কী কালার নেবো দাদাটাকে বলছিলাম, উনি আবার বার করে দিচ্ছিলো। পরে ভাবলাম যেহেতু আমার লাল, কালো, অফ হোয়াইট লাগে, লাল, নীল, হলুদ, এগুলো তো সবসময় লাগেই। আর এই যে লাল কালোটা তো মেরুনটা, এগুলো তো সব ইয়েতে রাখতে হয় আমার। তখন আমি তাহলে নিয়ে নিই, আমি 5 ডজনের মতো নিয়ে নিয়েছিলাম পাড়। নেওয়ার পরে আমি এবার চলে আসলাম কাপড়ের দোকানে, যে দোকান থেকে আমি কাপড় নেই, যে আমি যে কভারটা করি না, সেই কভারের কাপড়ের জন্য এই দোকানটা চলে এসেছি, দোকানটা থেকে নেই। আর হচ্ছে কি 2 রকম নিয়ে নিই, 5 মিটার নিয়ে নিই সাদাটা, আর 2 মিটার নেব কালোটা, কারণ কালোটা খুব একটা বেশি লাগে না, আমার সাদাটাই লাগে, সেই কারণে আমি 5 মিটার নিয়ে নিচ্ছি। দেখো উনি আমায় কেটে দিচ্ছেন, আমি এবার দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আবার একটু ভিডিও করছিলাম। ওনার দোকান থেকে নিই, ওনার দোকানের কাপড়টা কোয়ালিটি ভালো হয়, বেশ ভালো। তারপর দেখো আমার নেওয়া হয়ে গেছে, উনি এবার আমাকে সাদাটা আমার কাটা হয়ে গেছে, সাদাটা উনি এই যে আমাকে দিয়ে দিয়েছে 5 মিটার। এবার কালোটা আমি বলছি, উনি বলছে 5 মিটার নাও, তাই আমি বলছি না 5 মিটার নিয়ে আমি কী করবো, বেকার 5 মিটার নিয়ে তো আমার লাভ নেই, সেই পড়েই থাকবে। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে 2 মিটার নিয়ে নিই। তারপর ওনাকে আমি 2 মিটার বলাতে উনি আবার 2 মিটারই দিচ্ছেন আমাকে। তারপর তো আমার নেওয়া কেনাকাটা হয়ে গেছে। সব কিছু তো তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি। তারপরে বাড়ি এসে তোমাদেরকে আমি কী জিনিসপত্র এনেছি সব শেয়ার করব। তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আমি খাবার খেলাম, ভাত খেয়েছিলাম, ভাত খেলাম, ভাত টাত খেয়ে আমি রেস্ট করিনি, ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখন সঙ্গে সঙ্গে না করলে আমরা ভুলে যাব না হয়তো ভিডিওটা, আর এখন আর বানানো হবে না, হয়তো বা পরে ভিডিওটা করতে হবে। তারপর দেখো কি পুঁতি আমি নিয়েছি, সেই পুঁতিগুলো সমস্ত বার করছি এক এক করে। দেখো এই যে পুঁতি মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছি, আমি ভেবেছিলাম অল্প স্বল্প নেব, শুধু ওই মুক্ত পুঁতি নেব, তার সঙ্গে আবার অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। দেখো সুতোটা আবার দিয়ে দিয়েছে, সুতোটা আবার না আমি না খুঁজেই পাচ্ছিলাম না, আমার মানে সুতোর দামটা কেটে নিয়েছে, আমি তো সুতোটা নেইনি, হয়তো পাশে ছিল, উনি আমাকে ব্যাগে ভরে আবার সুতোটা দিয়ে দিয়েছে। তা যাই হোক নিয়ে নিয়েছি, সে তো এখন না লাগবে পরে তো লাগবেই, সেটা যেহেতু আমরা কাজ করি না। তারপরে দেখো যে সমস্ত জিনিসগুলো বার করছি এক এক করে। তারপরে যে দিদিমণির কাছে আমরা কাজ শিখতাম, সেই দিদিমণিও আবার কিছু কিছু আমাকে বলেছিল আনতে। একটা লাল একটা লাল পুঁতি বলেছিল, একটা লাল ছোটো পুঁতি বলেছিল, আর একটা ছোট সাদা ক্রিস্টাল বলেছিল। এই দেখো আমি সব গুটিয়ে কাটিয়ে কোনো রকম ঢুকিয়ে, আর আমি কি হয়েছে, আর ভিডিও সবে মাত্র দাঁড়িয়েছি, কেনাকাটা হয়ে, আর বাসটা চলে এসছে, আমি ছুটে গিয়ে বাসে উঠে পড়েছি, দেখলাম ফাঁকাই আছে, সেই জন্য বাসে উঠে পড়েছে। আর দেরি করে, কারণ ওখান থেকে বাস পাওয়া না মুশকিল হয়ে যায়, বড়বাজার যাওয়ার সময় যে চলে যায়, কিন্তু আসার সময় অসুবিধা হয়। তারপর দেখো আসার সময় 1 কেজি মুড়িও নিয়ে চলে এসেছি। বললাম যখন যাই একটা জিনিস, একটা দরকারে যাই না, একটা জিনিস কিনতে যাই না, এটা লাগবে সেটা লাগবে, সাংসারিক মানুষ যেটা হয় আর কি। তারপর দেখো আমি আর এই যে পাড়গুলো বার করছি, পাড়গুলো বেশ ভালো, না দোকানে পাড়গুলো খুব ভালো হয়। এবার না থাকলে পরে তো খুচকাজ আমাকে সবসময় তার ম্যাচিং হয় না, এই যে নিয়ে এসেছি বলে যে ম্যাচিং হয়ে যাবে সেটা নয়। তারপর যাই হোক, এই দেখো আমি মেয়ে গার্ডারের কথা বলেছিল, আমি এই দেখো 12টা গার্ডারও নিয়ে চলে এসেছি, অনেক দিন চলে যাবে, কারণ এগুলো তো আর 1 দিন 2 দিনের নাই। দেখো আমি এই যে এইটা নিয়ে এসেছি, এই যে ব্লু কালারের নিয়ে এসেছি, মুক্ত পুঁতি নিয়ে এসেছি, নিউ কাটের মাল্টি কালারের তো আমার অনেক পুঁতি রয়েছে, শুধু সাদাটাই আমার শেষ হয়ে গেছিলো, সেই কারণে আমি সাদাটা নিয়ে এসেছি। সাদাটা দিয়ে আমি ব্যাগটা করব, মানে সাদাটাই তো লাগে না, দেখবে যে মাল্টি কালারের যে ব্যাগটা যখন আমরা করি, তাই এবার তখন মাল্টি কালারের ব্যাগের মধ্যে সাদাটাই দরকার না। হ্যাঁ ওই যে লাল নিয়ে এসেছি,
মানে বড় বাজার কেন হঠাৎ করে গেলাম, গিয়ে আবার কী কী জিনিসপত্র নিয়ে আসলাম সেটাই তোমাদের কাছে সাথে শেয়ার করলাম। এত কিছু আমার লাগতো না, আমার বিশেষ করে মুক্তপুতিটাই লাগতো, আর গেলাম বলে নিয়ে চলে আসলাম। কারণ সবসময় তো যাওয়া আসা হয় না, রেখে দিলাম, লাগবে, এখন লাগবে না পরে কাজে লাগবে, নিশ্চয়ই লাগবে। আর যেহেতু ব্যাগ করছি, এখন একটা ব্যাগের একটা ইচ্ছে হয়েছে, এখন ব্যাগের ডিজাইন তুলছি, ব্যাগ করব। এক এক সময় এক একটা তোলা হয় না। তারপর তো দেখ এই যে লকটা বলছিলাম না, যে লক নেওয়ার জন্য, এইটা হলো লক, চেন যে রানার বলে এটাকে, রানারগুলোকে আমরা একসাথে 100 পিস নিয়ে চলে আসি, 100 পিসের প্যাকেট নিয়ে আসি, একসঙ্গে নিয়ে চলে আসি। তাই এবার কী হয়, নিয়ে আসলে পরে এক একটা ব্যাগের মধ্যে তো আমাদের দুটো করে লক লাগে না। আর চেনটা তো আমার ঘরেই আছে, চেনটা আর আমি এক্সট্রাভাবে আনিনি, শুধু কাপড়টা নিয়ে এসেছি। এই যে ব্লু কালারের নিয়ে এসেছি, লাউ পুঁতি, মুক্ত পুঁতি, ব্লু কালারের লাউ পুঁতিও নিয়ে এসেছি, ছোটোটাও নিয়ে এসেছি। তারপরে দেখো এই যে টিয়া কালারটা টিয়া পাখি বানাবো বলে একটা আমার ঘরে আছে, আমি আরেকটা প্যাকেট যেহেতু গিয়েছি এর জন্য নিয়ে আসলাম, কম পড়ে গেলে আবার কোথায় যাব। তা দেখো অনেক কিছু নিয়ে এসেছি, লাল, তারপরে এই যে তুতেটা নিয়ে এসেছি, তুতে যে এই কালারের ছোটোটা, এই সমস্ত একসঙ্গে নিয়ে আসলাম। মোটামুটি আমার 3000 3500 টাকার মতো মার্কেটিং করে আসলাম। আমার এগুলো কিন্তু অনেকটাই দাম, অনেক দেখো কি কালারগুলো দেখো, আমি আবার একটু লাইন লাইন করে সাজিয়ে নিয়েছিলাম, সাজিয়ে ভাবলাম তোমাদেরকে দেখাই, ওগুলো ওইভাবে দেখিয়েছিলাম, তাই ভাবলাম এইভাবে একটু দেখাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো আমি যা যা করি, যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বড় বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করবে, আর ভালো ভালো সবাই কমেন্ট করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।